ইনকাম কত টাকা? মাসিক ইনকাম কি বলতে হয় নাকি? বলো। প্রতি রাত যদি ৫,০০০ টাকা হয়, আমরা জানি এক মাস সমান সমান ৩০ দিন, তাহলে ৫,০০০ গুণন ৩০, ১.৫ লক্ষ টাকা। প্লাস মাঝে মধ্যে পারফরমেন্স ভালো হলে কেউ যদি একটু বকশিস দেয় তাহলে একটু বেশি হয়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অ্যাক্টিং পারফরমেন্সের কথা বলছি, আর আপনারা যেটা ভাবতেছেন সেইটাও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম, দিস ইজ রুস্টার বিপ্লব। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশে ইন্টারন্যাশনাল মানের পন্তারকা না থাকলেও দেশের কিছু কিছু মেয়ে কিন্তু পন্তারকার থেকে কোনো অংশে কম নয়। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে, আমরা কেন মেয়েরা পারবো না? আপামনি, ছেলেরা 4টা বিয়ে করতে পারলে আপনি কেন পারবেন না? এই প্রশ্নের উত্তরটা আমি কিছুক্ষণ পরে দিতেছি। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। আপনি 4টা বিয়ে করলেন, 4 জন স্বামী থাকা অবস্থায় আপনার একটা সন্তান হলো। এখন এই 4 জনের মধ্যে আপনার এই সন্তানের বাবা কে? It was at this moment that he fucked up. দেখবেন একটা ছেলে 4টে কেন 10টা বিয়ে করলেও সে কিন্তু তার সন্তানের হিসাব দিতে পারবে। কিন্তু আমার একটা কথা বল, তোরা যদি 10 জন মিলে করে তাহলে তুই কেমনে বুঝবি এটা কার সন্তান? আশা করি আপনার সেটা ভাঙা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। 4টা কেন? মেয়েরা বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। এই কথার উত্তর হিসেবে আমি প্রথমেই বলবো, এনার জামাই ড্রাইভার হিসেবে খুবই দুর্বল, খুবই দুর্বল। আরে বেহিন হারবাল খা না, মানে এই ইঞ্জিল চালাতে যে পরিমাণে জ্বালানির দরকার তা এর মধ্যে নাই। তার জন্য এই ইঞ্জিল ভাড়া নিয়ে অন্যরা চালায়। আমি হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়া সম্ভব। ভিডিওর শুরুতে পর্ন স্টারের কথা কেন বলেছিলাম এখন নিশ্চয়ই বুঝে গেছেন। 4-5 জন ছেলে কামাতে পারবো না, এটা কোনো কথা? মানে ভাই, এরা কিন্তু পর্ন স্টারের থেকে কম নয় না, মানে তাছাড়া 4-5টা ছেলেকে কাঁপানো। সাব্বাস বেটা। 4-5 জন ছেলে কামাতে পারবো না, এটা কোনো কথা? আচ্ছা আপা, মানে 4-5 জন ছেলের লোড সামলাতে পারেন তো? আমার মনে হয় যে আমিই পারবো। জি আপা, আমরা আপনাকে দেখেই বুঝে গেছি আপনি লোড সামলাতে পারবেন। কারণ কি জানতে পারি? কারণ হইতেছে কিরা সব পারে। ইয়েস, যখন কারো মানসিক অবস্থার অবনতি ঘটে তখন তাকে বলা হয় পাগল। যখন কেউ টিকটক করার উদ্দেশ্যে কালো চুলকে গু কালারে পরিণত করে তখন তাকে বলা হয় সাবরি। আর যখন কেউ ছ্যাঁচড়ামি, নষ্টামি, নোংরামি, বেহায়াপনার লিমিট ক্রস করতে করতে এই পর্যায়ে আসে তখন তাকে বলা হয়। প্রথম কথা, এদের মায়ের ঠিক থাকলেও যে বাপের ঠিক নাই সেটা কিন্তু এদের কাজকর্ম দেখেই বুঝে ফেলছি, মানে দুর্ঘটনার ফল। আমি হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়া সম্ভব। মানে ভাই, পাবলিক প্ল্যাটফর্মে অন ক্যামেরায় নষ্টামি নোংরামি গুলো করে বেড়াচ্ছে, এদের ফ্যামিলি কি দেখে না নাকি তারাও এই পতিতলয়ের সদস্য? আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। না আছে লজ্জা, না আছে শরম, না মানে যেগুলো আমরা শুনতে লজ্জা পাই সেগুলো এরা অন ক্যামেরায় করে বেড়াচ্ছে। মানে উন্নতি, চরম লেভেলের উন্নতি। সব মিলিয়ে যা বুঝলাম, এদের নাই কোনো লজ্জা, নাই কোনো শরম। আজকের এপিসোড এখানে শেষ করতেছি, পরবর্তী এপিসোডে এদের পেছন মারবো, করবো এদের গরম। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নোংরামি করবি, রোস্টিং হয়নি। আমি বিপ্লব, রোস্টার বিপ্লব।